বলতে খুব খারাপ লাগে ভাই, আমরা আমাদের মাঝে হাদি ভাই নাই, তিনি আমাদের মাঝে নাই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি ভাই ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন এবং উনি জুলাইয়ের একটা অন্যতম বীর ছিল এবং উনি এই যখন সংসদ এর আসনীয় ঢাকা ৮-এ যখন দাঁড়িয়েছে, যখন তিনি ভোটারদের কাছে ওনার এত সহজ সরল মন এবং সহজ সরল স্বভাব নিয়ে গিয়েছেন, আপনি দেখবেন, আপনারা দেখেছেন যে মানুষের সাথে উনি কীভাবে মিশেছেন। আমরা বাংলাদেশের মানুষ একটা বীরকে হারিয়েছি, যে অন্যায়ের কাছে মাথা নত করে নেয়, কোনো কিছুর কাছে মাথা নত করে নেয়। সে সবসময় তার আগ্রাসী কণ্ঠস্বর দিয়ে বলেছে যে এটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। এবং সেই হাদি ভাইয়ের উপরে সন্ত্রাসীভাবে হামলায় আজকে তারা পলাতক, আর আমরা হাদি ভাইকে হারিয়ে ফেলেছি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনার হাদি ভাইয়ের খুনিদেরকে দৃষ্টান্ত শাস্তি দিবেন, যাতে বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারে যে আমাদের হাদি ভাইয়ের খুনিদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখেছি। যাতে এই হাদি ভাইকে দেখে আরও শত শত বিপ্লবী জাগতে পারে এবং এই নতুন বাংলাদেশকে আরও সুন্দরভাবে, সোনার বাংলাদেশ কীভাবে গড়তে পারে, হাদি ভাইকে দেখে যাতে আমরা শিখতে পারি। আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে হাদি ভাই বলে গিয়েছেন যে সে যদি মারা যায়, তাকে যদি হত্যা করা হয়, তার যাতে বিচার করা হয়, যাতে শুধু এইটুকুই সে চেয়েছে, শুধু বিচার যাতে করা হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে করা হয়। আসলে বলতে খুব খারাপ লাগে ভাই, আমরা আমাদের মাঝে হাদি ভাই নাই, তিনি আমাদের মাঝে নাই। ধন্যবাদ।